ঢ্যাঁড়স আর ডিমের এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে বন্ধুরা, একবার ট্রাই করতে পারেন। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটার আগে ঢ্যাঁড়স সবসময় ধুয়ে পরিষ্কার করে নিতে হয় বন্ধুরা। আমি ঢ্যাঁড়সগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বড় বড় টুকরো করব না, ঠিক এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, দেব সরষের তেল। সরষের তেলেই আমি এই রেসিপিটা বানাবো। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা ঢ্যাঁড়স দেব পরিমাণ মতো লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলো আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। ভাজার সময় কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব। আবার কিছুক্ষণ পর পর ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে দেব। এতে তাড়াতাড়ি ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এই ঢ্যাঁড়সের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাতে পারেন। এইভাবে আমি ঢ্যাঁড়সগুলো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ঢ্যাঁড়সটা সেদ্ধও হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই আবার দেব সর্ষের তেল, দেব শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। জিরে ভাজার একটা দারুণ গন্ধ বেরোবে। দেব একটা ছোট ছোট কোচানো পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব ভেজে দিলে হবে না বন্ধুরা, ঠিক এরকমভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হবে। দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দেব পরিমাণ মতো লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তেলে একটু টমেটোটা নাড়াচাড়া করে নেব। এখন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাঁচা জিরে গুঁড়ো, অল্প পরিমাণে লবণ, একটু জল দিয়ে মশলাটা কষে নেব। লবণটা বুঝেই দিতে হবে বন্ধুরা, ঢ্যাঁড়সে লবণ দেওয়া আছে, টমেটোতে লবণ দিয়েছি, তাই অল্প পরিমাণেই লবণটা দিয়েছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেঙে রাখা ডিমটা দেব। আমি এখানে একটা ডিম দিয়েছি, ডিমের উপরে অল্প একটু লবণ দিয়েছি। তারপর ডিমটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। ওই মশলার মধ্যে ডিমটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2-3টে দিতে পারেন। ঢ্যাঁড়সের পরিমাণটা যেমন থাকবে সেরকম ডিমও বাড়াতে পারেন। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ডিমটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করব। দেখতে কত সুন্দর, কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আরও কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা মশলা দেব, একটা ভাজা মশলা হাফ চামচ দেব। এই ভাজা মশলাটার মধ্যে ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব কিছু ভেজে একসঙ্গে গুঁড়ানো আছে, সেই মশলাটাই আমি হাফ চামচ দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
আমার এই রেসিপিটা প্রায় শেষের দিকে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার হলেও এই রেসিপিটা বানাবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।